इसे चीनी मत दे मत डाल गुड मर्निंग फ्रेंड्स এখন রয়েছি সাসারামে পিছনে বোর্ড দেখা যাচ্ছে যদিও উল্টো যেহেতু সেলফি মোডে রয়েছে কালই গয়া থেকে চলে এসেছিলাম সাসারামে আর রাত্রে মোটামুটি গাড়ি ঠিক করে রেখেছিলাম আজকে সাইট সিইং এ যাওয়ার আর এখন বাজছে মোটামুটি 7:30 আমরা বেরিয়ে পড়ব আজকের সাইট সিইং এর জন্য আমাদের গাড়ি এখন রেডি হচ্ছে আমরা বেরিয়ে পড়বো এত কুয়াশা যে গাড়ির উপরে একদম কুয়াশাতে মনে হচ্ছে বৃষ্টি হয়েছে জাস্ট কি কুয়াশা বলতেও দেরি লাগে না শুটিং করতে ঘুরতে এলে সব ঠিক বাড়ি থেকে ছড়িয়ে কাটা নিয়ে বেরিয়েছি সব ঠিক হয়ে গেছে सीट बेल्ट बांध देवे सीट बेल्ट लगाना है नहीं भी लगाया तो अभी कोई दिक्कत नहीं है आगे चलते समय लगा दुग्गा दुग्गा जय बोले अरे आदि ना आदिदेव लगा रखा है शिवजी आदिदेव मीटर चलाए अच्छा अच्छा यहाँ पे बहुत ट्रैफिक है भैया जी रोड कोई खास नहीं है टोटो टेम्पो जो है ना चौक चौराहे पर इसीलिए गाड़ी उधर जगह नहीं मिल पाता है गाड़ी लगाने के लिए और कोई तो सिग्नल तो कोई मानता ही नहीं अपने हिसाब से ही चलाते हैं सब लोग अभी ये सिग्नल यहाँ दशहरे से चालू हुआ है धीरे धीरे ये ट्रैफिक भी तो नहीं है ट्रैफिक सर्जन भी नहीं है पुलिस भी नहीं है आएगा लोग 9 बजे 9 बजे आता है अच्छा 9 बजे अभी नया नया ट्रैफिक तारा ओ अच्छा आगे छिलो ना नतून হয়েছে দিল্লি রোডটাই হবে NH1 এটা NH2 হ্যাঁ এটা NH2 আমাদের তো 30 दिल्ली रोड पर बसा हुआ है जो पुराना सारगा से जो रोड से निकले ना हाँ पुराना जीटी रोड वही था अच्छा जब 4 लेन बनाया तो ये बाहर तारचंडी के बगल से कर दिया এখনো কাশফুল রয়েছে দেখেছো এখানে কত লম্বা লম্বা কাশফুল নাকি এগুলো সেই ঝাঁটা বানায় সেইগুলো বোঝা যাচ্ছে না ঠিক আমার মনে হয় ঝাঁটা যেগুলো বানায় ফুলঝাড়ু যেগুলো হয় यही क्या मंदिर का गेट है क्या ये नहीं काली मंदिर है आ गया मंदिर जी
একটু আপনি দিয়ে দেবে, আর এগুলো বেশি ভালো লাগে না। জ্বলছে, इतना दूर से आए हैं, शुक्रिया जी। এইটা আসবে, এইটা তো হ্যাঁ गणेश जी है नीचे वाला ना, গণেশকে পাচ্ছে ওই যে নিচে পাথরের মধ্যে খোদাই করা রয়েছে। और माता की जो आँख गिरे थे ना यहाँ पे, वो जब जब शक्तिपीठ हम लोग जाते, शापला फूल প্রথমেই আমরা এসেছি মা তারাচণ্ডী মন্দিরে। এটা অবশ্যই একটা হিন্দু মন্দির, যেটা ভারতের বিহারের সাসারামে অবস্থিত। এই মন্দিরটি হিন্দু দেবী মা শক্তি বা মা দুর্গাকে নিবেদিত। তবে এখানে দেবী দুর্গার সাথে সাথে মহাদেবও পূজিত হন। আর আমরা এখন সেই শিব মন্দিরের দিকেই যাচ্ছি। মা তারাচণ্ডী একটা শক্তিপীঠ, যাকে মা তারাচণ্ডীও বলা হয়। এটা সাসারামের প্রাচীনতম এবং অন্যতম পবিত্র একটা মন্দির। ভারতের যে 52টা সিদ্ধ শক্তিপীঠ রয়েছে তার একটা হিসেবে এটা বিবেচিত। পুরাণে কথিত কাহিনী অনুসারে ভগবান বিষ্ণু যখন তার সুদর্শন চক্র দিয়ে সতী দেবীর দেহটিকে খণ্ড বিখণ্ড করেন, তখন সেই শবদেহ থেকে ডান চোখ বা নেত্র এখানে পড়েছিল। মা তারাচণ্ডী মন্দির নামে পরিচিত এই প্রাচীন মন্দিরটিকে দেবী দুর্গা মা তারাচণ্ডীর আবাসস্থল বলে বিশ্বাস করা হয়। এখানে কিন্তু বজরংবলীরও পুজো হয়। ওনার জন্য একটা আলাদা করে ছোট্ট মন্দির করা রয়েছে। এটা হচ্ছে এখানের হাবন কুণ্ড। শিবনারায়ণ সিং এই মন্দিরে বানিয়েছিলেন এই হাবন কুণ্ডটা। আর এখান থেকে কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। একটু আগে যে ঠাকুরের সামনে শাপলাই বলবো যেটা তুলে দেওয়া হলো, সেটা কিন্তু এই সরোবর থেকেই কিন্তু তোলা হয়েছে। ছোট্ট একটা জলাশয় রয়েছে এখানে, আর এখানেই রয়েছে প্রচুর ফুল। আর ওই সাইডটায় রয়েছে একটা উদ্যান, ছোট একটা উদ্যান রয়েছে, মা তারাচণ্ডী উদ্যান। একটা ছোট বাগান মতো রয়েছে, একটা পার্ক মতো রয়েছে।
এখন সময় খুব কম আর আমাদের সাথে কোনো বাচ্চাও নেই, তাই আমরা আর উদ্যানে ঢুকলাম না। তবে বর্তমানে আমার মনে হচ্ছে যে এটা মোটেই শাপলা ফুল নয়, এটাকে শালুক ফুল বলা যেতে পারে। আপনাদের কি মনে হয়? মানে আমি তখন হঠাৎ করে আমার মুখ থেকে শাপলা বেরিয়েছে, কিন্তু বর্তমানে মনে হচ্ছে যে না, এটা শাপলা নয়, শালুক ফুল। প্রথমেই আমরা গেলাম তারাচণ্ডীর মন্দিরে, তারপর এসেছি এখানকার সবথেকে প্রাচীন শিব মন্দিরে। এটা তেমন কোনো নামকরা মন্দির নয়, কিন্তু এটা কিন্তু এখানের সবথেকে প্রাচীন শিব মন্দির। फूल दिए जिसमें उसके भी हाथ महकते हैं। कोई दीप मिले तो बाती बन, तू भी तो किसी का साथी बन। मन को मान सरोवर कर ले तो ही मोती पाएगा। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। पता नहीं किस रूप में आकर नारायण मिल जाएगा। कान लगा के बात নেমে যাবে, নামতে হবে। সে আমরা নেমে যাব, সেইটা কোনো ব্যাপার নাকি নেমে যাওয়াটা, নেমে যাওয়াটা আমাদের গাড়িটা এখানে রাস্তা খারাপ বলে মাঠের মাঝখান দিয়ে আসছিল, এবারে এখানে এসে ফেসে গেছে। তার কারণ সাইডে একটা আল রয়েছে আর আল দিয়ে জল যাচ্ছে, তাই একটা গাছের গুঁড়ি ফেলে মোটামুটি রাস্তাটাকে একটুখানি ঠিক করা হলো। এখন দেখা যাক ও আলটিমেটলি গাড়িটা পার করে এই পারে আসতে পারে কি না।
ও চেষ্টা করছে ভীষণ। ড্রাইভারটা কিন্তু খুবই ভালো, আমাদের আজকে যিনি ড্রাইভার দাদা রয়েছেন ভীষণ ভালো উনি। অন্য কেউ হলে কিন্তু এত রিস্ক নিত না, বলতো যাব না, কিন্তু উনি চেষ্টা করছেন যদি উনি আসতে পারেন। सामने तो रास्ता ही नहीं है भैया। अरे बाप रे, এটা তোমার ভিডিও করা উচিত। করছি তো ভিডিও, তো সামনে থেকে করলে আরো বেটার হতো। কেন, এই তো जीवन से दूर अंधेरा, ओ मैं हूँ तुमसे, तुमसे जग है। मेरे घर का कोना कोना राम नाम से जगमग है। मेरे घर का कोना कोना राम नाम से जगमग है। बड़े चरण तेरे मेरे घर घर चारों धाम सा जगमग है। मेरे घर का कोना उतरे भैया, उतर जाए क्या? राम नाम से जगमग है। राम नाम से जगमग है, जगमग है। এটা পুরো কুমিরের মতো, পুরো কুমির এটা। कौशल्या की ममता भी तो पहुंच ही गए अल्टीमेटली। हैट्स ऑफ यू। बहुत अच्छा चलाया आप भैया, थैंक यू। बाप रे, 2016 में ड्राइव सीखे थे। अच्छा मैं 2016। बिहार पुलिस ड्राइवर के लिए 1 सीखे थे, नहीं हुआ। क्यों नहीं हुआ? ड्राइव केस का कॉल नहीं किया, फिजिकल सारा निकाल लिए, अच्छा कॉल नहीं किया तो क्या बताया। उस ममता की से अपना काम करने लगे, लास्ट केस भी चल रहा था उसे पॉलिटिक्स। तेरी मंद मंद मुस्कानिया पे बलिहार राघव जी, बलिहार राघव जी। এখন আমরা চলে এসেছি মা তুতলা ভবানী মন্দিরে দর্শন করতে। এখানে কিন্তু সরাসরি গাড়িতে করে যাওয়া যায় না, গাড়ি থেকে নামার পর এখানে টোটো থাকে, সেই টোটোয় করে বেশ খানিকটা যেতে হয় জঙ্গলের মধ্যে দিয়ে। চলুন তাহলে যাওয়া যাক, বাকিটা যেতে যেতেই দেখতে পাবেন। प्रसाद लिए होगा तो छुपा ले। नहीं, प्रसाद लिया नहीं है। কোথায় যেন আমার ওর হাতে দিয়ে আরে সেবক কালীবাড়ি মন্দির, সেবক কালীবাড়ি। রাস্তা থেকে কাটছে, আমি তো সামনে হাঁটছি, কোনো ব্যাপার না। হাত থেকে আমার বাচ্চা কেন আমার দিদি আইসক্রিমটা খুলছে, যাস খাবে, দিদিকে কিনে দিতে পারছে। মনে আছে ওটা আমাদের হয়েছিল ওই ইয়েতে। আরে বাবা, ভূত গয়াতে ওই দিকটা।
রাস্তাটা প্রচণ্ড কষ্টকর ঠিকই, কিন্তু এই কষ্ট করার পর আপনারা যেখানে গিয়ে পৌঁছবেন জাস্ট মনে হবে যেন স্বর্গে চলে এসেছে। টোটোতে করে এসে নামতে হলো এখানে। বেশ সুন্দর জায়গাটা, অন্যরকম। বাদরের একটু ভয় আছে, তো টেনশন হচ্ছে হাত থেকে না মোবাইলটা কেড়ে নিয়ে চলে যায়। গাড়ি পার্কিংয়ের থেকে আবার টোটোয় করে আসতে হলো। প্রচুর বাদর আছে এখানে। এখন আমরা যাচ্ছি হ্যাঙ্গিং ব্রিজের দিকে। ফেরার সময় তখন এই যে মন্দিরটাতে ঢুকবো। আগে যাচ্ছি এখন আমরা হ্যাঙ্গিং ব্রিজের দিকে। ঝর্ণায় একেবারেই জল নেই। স্কুলের থেকে সব স্টুডেন্টরা এসেছে, দেখে বেশ ভালো লাগছে। अब तो दर्शन करी के आदमी आएगा और कुछ काम तो है नहीं। হ্যাঁ, প্রচুর বাঁদর আমি দেখতে পেয়েছি, ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের। টেনশনে ভিডিও করছি। একেতে তো হ্যাঙ্গিং ব্রিজ, কাঁপছি পুরো, তার উপর বাদর যখন তখন এসে হাতের থেকে মোবাইলটা কেড়ে নিতে পারে। প্রচুর বাদর। বেশ দুলতে হাঁটছি। রিস্ক যখন নিচ্ছি একটুখানি সেলফি মোডেও করি। দারুণ দুলছি না ব্রিজের মধ্যে। আমাদের চালক দাদাও রয়েছেন, আমাদের সঙ্গে নিয়ে এসেছি। আরে এটা কে দুলিয়ে দিয়ে যাচ্ছে? ওই পাঁচ ছটা আগে যাচ্ছে না, ও দুলিয়ে দিয়ে চলে গেল। ও সেলফি করে ভিডিও। হ্যাঁ, সেই জন্য তো বললাম যে তুমি পিছনে যাও। দারুণ মজা হচ্ছে। আমি শুধু বাদরের ভয়ে আছি কখন আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নেবে। বেশ অনেকটা ছিল ব্রিজটা, ওই মাথার থেকে শুরু হয়েছে আর একদম পুরো মন্দিরের গেটে এসে শেষ হলো। এদিকে একটু ঝর্ণা রয়েছে, ওই সাইডে গেলে আরো দেখা যাবে। বর্ষাকাল নেই বলে এখন খুবই কম জল রয়েছে। পুরো সিঁড়ি দিয়ে এখন আমরা ওখানে গিয়ে মন্দিরে যাব। আর এই দিকটায় রয়েছে হ্যাঙ্গিং ব্রিজটা। খুবই নর্মাল সিঁড়ি, অসুবিধার কিছু নেই। শুধু হ্যাঁ, খালি পায়ে উঠতে হয় বলে প্রচুর খোয়া রয়েছে, সেগুলো একটুখানি সাবধানে পা ফেলতে হয়।
বিশেষ করে এখন শীতকাল, খোয়ার উপরে পা পড়লে একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। কি সুন্দর লাগছে। হ্যাঁ দেখুন এখান থেকে পুরো ব্রিজটা অনেকটা দেখা যাচ্ছে, আর এখন বাদরও দেখতে পাচ্ছি না। এই দেখুন কি সুন্দর এই পুরো ব্রিজটা, বাদরগুলো ছাদের উপরে লাফালাফি করছে শোনা যাচ্ছে। দেখুন প্রচুর বাদর এখানে, প্রচুর। মন্দিরের আরো কাছে চলে এসেছি, আর ঝর্ণারও। কি মিছরি ছিল তোমার কাছে, সেগুলো দিলে মিছরি? ইনি হলেন মা তুতলা ভবানী। সাসারামের এই তুতলা ভবানী মন্দির একটা ঐতিহাসিক এবং ধর্মীয় স্থান। এটা রোহতাস জেলার একটা মনোরম উপত্যকায় অবস্থিত। টিলাউথু থেকে প্রায় 8 কিলোমিটার দূরে দুটো পাহাড়ের মাঝেই এটা রয়েছে। মন্দিরের আশেপাশে সবুজ গাছপালা, জলপ্রপাত এবং কচুয়ার নদী এই স্থানটিকে আরো সুন্দর করে তুলেছে। ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমটা দেখো, ওয়াশরুমের রাস্তাটা দেখো। এটা ওয়াশরুমে যাওয়ার ওদের রাস্তা? ওদের হ্যাঁ দেখো। ও তোমার পায়ের নিচে দেখো। কেন কিছু করছে না, এটা একটা ভালো বিষয়। কিন্তু তুতলা ভবানী মন্দিরটি মূলত দেবী ভবানীর মন্দির এবং এখানে প্রতি বছর প্রচুর ভক্তের সমাগম হয়। এই যে ঝর্ণার জলটা পড়ছে, যখন এমনি বর্ষার সময় হয় এখানে এত জলের ছিটে আসে যে ছবি বা ভিডিও করা কিন্তু সম্ভব হয় না। কিন্তু এখন যেহেতু জল খুবই কম পড়ছে, তাই ইজিলি ভিডিও করা যাচ্ছে। সাসারাম শহরটি শেরশাহের সমাধির জন্য পরিচিত হলেও এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখানে দেখার মতো রয়েছে। মন্দিরের আশেপাশের সুন্দর প্রাকৃতিক দৃশ্য এটাকে পর্যটকদের জন্য আরো আকর্ষণীয় করে তুলেছে। বর্ষাকালে আসলে জলটা বেশ পরিষ্কার থাকে, আর এখানে অনেক লোক কিন্তু নেমে স্নানও করতে পারে। बंद होता है? बंद नहीं होता है, मैंने आज से काम लगाएगा इसमें ना, रिपेयरिंग में। आज से तो 8 दिन तक। এসো এবার সবাই আমার পিছনে। এই লাফাতে লাফাতে কেন হাঁটছো? আমি করছি না, পার্থ করছে, আমি করছি না। দেখেছো ইচ্ছা করে কেমন দৌড়াচ্ছে, দারুণ মজা হচ্ছে। কিন্তু বেশ মজা হচ্ছে, শুধু হাত থেকে বাদরে না মোবাইলটা নিয়ে যায়, শুধু সেটাই ভাবছি। ও আজকে থেকেই নাকি এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কতটা কপাল ভালো, একদম শেষ মুহূর্তে এখানে চলে এলাম। বুঝতেই পারছেন আমাদের এই সাসারামের বা সাসারামের সাইট সিইংটা আরও কতটা
ইন্টারেস্টিং এবং এক্সাইটিং হতে চলেছে। তবে এই এপিসোডটা আমি আর লম্বা করব না, কিন্তু সাইট সিইং চলতেই থাকবে। বাকিটা নিয়ে আসবো আবার পরবর্তী ভিডিওতে। আর তার জন্য আপনাদের করতে হবে একটা ছোট্ট কাজ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসবে। তাহলে আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তী পর্বে, সাথে থাকবেন। ধন্যবাদ।